সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে হলুদ মরিচ ধনিয়া নিয়ে চলে এসেছি ছাদে শুকানোর জন্য। শুকনা মরিচে বোটা ফেলে দিয়েছি, গতকালই এগুলো করে রেখেছি। আর সকালবেলা ধনিয়াগুলোকে ভালো মতো ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, আর হলুদগুলোকে ধুয়ে নিয়ে এসেছি ঝরিয়ে। ধনিয়াতে কিন্তু অনেক ময়লা থাকে, অনেক মাটি থাকে, সেগুলো ভালো মতো ধুয়ে নিয়ে এসেছি। সারাদিন আজকে শুকাবে। যে রোদ উঠে আমরা আরো ৩-৪ বার এসে নেড়ে দিয়ে যাব যেন ভালো মতো শুকায়। আমি সব সময় বাসায় ভাঙিয়ে তারপরে মশলা খাই, বাইরের কেনা মশলা আমার কাছে ভালো লাগে না। আমার এই কাজে আপনাদের ভাইয়া আমাকে হেল্প করছে। আর এখন কিন্তু বাজে মাত্র সকাল 7টা। সকাল সকালে কি সুন্দর রোদ উঠেছে, আর রোদের তাপটাও অনেক বেশি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের সকালের নাস্তায় আমি আর আপনাদের ভাইয়া পান্তা ভাত খাচ্ছি, সাথে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ, আর চিয়া সিডের শরবত নিয়েছি। আর বাচ্চাদের জন্য স্যুপ নুডলস করে দিয়েছি। এত গরম লাগে, শুধু ঠান্ডা ঠান্ডা খেতে মন চায়, মনে হয় যে কি খেলে ভালো লাগবে। শরবত আর পানি খেতে খেতে দিন পার করি। কিছু ময়লা কাপড় চোপড় জমে গিয়েছে, তো ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। যে পরিমাণ রোদ উঠেছে, হলুদ মরিচ ধনিয়া খুব ভালো মতো শুকিয়ে যাবে। বুদ্ধি করে এই সময়ে এগুলো আনতে বলেছিলাম আপনাদের ভাইয়াকে। তো এদিকে এই যে বেল ফাটিয়ে নিয়েছি, বেলটা খুব সুন্দর বের হয়েছে। বেলের শরবত করে নিলাম। ওই যে বললাম না, শুধু রসালো খাবারই খেতে মন চাচ্ছে আপনাদের ভাইয়ারও আমারও। তো এই যে আপনাদের ভাইয়াকে প্রথমে দিয়ে দিচ্ছি শরবত, তারপর আমি খাচ্ছি, তারপরে বাচ্চাদেরকেও দিব। আজকে হালকা পাতলাই রান্না করব, মাছ ভাজবো। তো এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো মতো মিক্সড করে এক সাইডে রেখে দিব। মাছ ভাজা খাওয়ার জন্য আমি কিন্তু একটু বেশি করেই মশলাটা দেই, এতে করে খেতে ভালো লাগে। মাছটা এভাবে ম্যারিনেট করে রাখলে মশলাটা কিন্তু মাছের ভেতরে ঢুকে। আর চুলায় অলরেডি ডাল বসিয়েছি, ডালটাকেও বাগার দিব এখন। আর রান্নাঘরে এসে তো মনে হয় যে কতক্ষণে রান্না শেষ করব আর কতক্ষণে ফ্যানের নিচে গিয়ে বসবো। এই তো ডাল রান্নাটা হয়ে গেছে, আর পাশের চুলায় করলা ভাজি করব। তেলের উপর করলা আর আলু দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে দিলাম, একটুখানি হলুদের গুঁড়া দিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম। তারপর ভালো মতো মিক্সড করে ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। আর পাশের চুলায় আমি ভাতও বসিয়ে দিয়েছি। এই তো আমার করলা ভাজিটা হয়ে গেছে। আর আমি এভাবে একটু যখন লেগে আসে তখনই ভাজি রান্নাটা কমপ্লিট করি, এতে করে খেতে বেশি ভালো লাগে। লাস্ট পর্যায়ে আমি এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি কিছু সময় ধরে খুব সুন্দর করে ভেজে নিব, উল্টিয়ে পাল্টিয়ে। কোনো অংশতে যেন কাঁচা ভাব না থাকে, এতে করে মশলার গন্ধ লাগবে। এজন্য খুব সুন্দর করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে এক সাইডে রেখে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এটা আমার মাছ ভাজাটা হয়ে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করছিলাম। আজকের করলা ভাজিটা এতটাই মজার হয়েছে বলার মতো না। আর মাছ ভাজাটাও খুবই মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ।
আপনাদের ভাইয়া ইন্ডিয়া থেকে এই যে চকলেট নিয়ে এসেছে, তো খাওয়া দাওয়া করে সবাইকে নিয়ে এই ডার্ক চকলেটটা খাচ্ছিলাম। মাগরিবের নামাজ পড়ে শেষ করলাম, তো এখন একটু ক্যামেরাটা অন করলাম আপনাদেরকে দেখাই আমাদের ঘরে কি সুন্দর বাতাস আসে বারান্দা দিয়ে, মানে বলার মতো না। এই ঘরে ফ্যান ছাড়াও চলে, আমরা তো অনেক সময় ফ্যান বন্ধ করেও রাখি। আলহামদুলিল্লাহ, এত গরমের ভেতরে আমাদের ঘরে যে এরকম বাতাস আছে এটাই অনেক কিছু। ফ্রিজে আনারস কেটে রেখেছিলাম, তো আপনাদের ভাইয়া নামাজ পড়ে এসেছে, ওনাকে খেতে দিলাম। আনারসটা খুবই মিষ্টি ছিল, আলহামদুলিল্লাহ। শর্মা আনা হয়েছে, তো সবাইকে খেতে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।